কেউ যদি আমাকে এতগুলো চুড়ি একসঙ্গে দিয়ে বলে যে এতগুলো চুড়ি দিলাম তুমি সারা বছর পরবে, আমি কিন্তু ভীষণই খুশি হব। তার কারণ এই চুড়ির প্রতি ভালো লাগাটা আমার কিন্তু সেই ছোট্টবেলা থেকেই। ছোটোবেলায় যখন মেলাতে যেতাম হাত ভরে কাচের চুড়ি পরতাম। আর তখন কিন্তু আমি ভীষণ ছোট, তবে ছোটোর থেকে আমি সাজতে গুজতে ভীষণই ভালোবাসি আর চুড়ি পরতে ভীষণই ভালোবাসি। এটা আমার ভালো লাগে আর কি। তো হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো এই গোটা শ্রাবণ মাস ধরে হাতের মধ্যে এতগুলো করে চুড়ি পরে থাকি, হাতের ভিতরে যেন একদমই অক্সিজেন ঢোকে না। তবে শেষমেশ কয়েকটি চুড়ি অবশিষ্ট থাকে। তবে আমার মন্দিরে সোমবারে আর কি শিবের মাথায় জল ঢেলে ভাবলাম কিছুটা আর কি চুড়ি পরে নিই। যেহেতু এই চুড়ি পরার রীতিটা কিন্তু প্রথমে বিহারিদের থেকেই আমরা পেয়েছি। আর বিহারিদের মতে কিন্তু এই সোমবারটাই পড়েছিল আর কি শ্রাবণ। যাই হোক, আমাদের যেহেতু আমরা বাঙালি, আমাদের শ্রাবণ আস্তে আস্তে সেই সামনের সোমবার। তো আমি আগেই পড়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের রীতিটা কিন্তু সেই বিহারিদের থেকেই এসেছে। আমাদের বাঙালিদের মধ্যেই সবুজ চুড়ি পরার রীতিটা অবশ্য আগে ছিল না। তবে আমরা এখন বাঙালি, যেহেতু আমরা বাঙালি দেখা দেখি, মানে আমরা যখন যেটা দেখি আমাদের ওটাই করতে হবে। দেখবে এখন কি হয়, মাঝে মাঝে আমি এই ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে দেখি ট্রেন্ডিং ভিডিও, যখন যেটা সবাই করে তখন কিন্তু আমরা সবাই ওই জিনিসটা আমাদের করতেই হবে, আমাদের করণীয়, মানে করতেই হবে এরকম একটা ব্যাপার। তো ওইটা হয়ে গেছে আমাদের মধ্যে, সবার মধ্যে তাই যে যে যখন যেটা করে সেটা আমাদের মাস্ট, মানে করতেই হবে এরকম একটা ব্যাপার। তো দেখো, ছোটোবেলার থেকে আমার ভালো লাগাগুলো কিন্তু অনেক, এই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি আমি ভীষণ দুর্বল। দেখতে পাচ্ছ সেই আর কি শিলিগুড়ি যেতে যেতে একদিন পুরোটাই মানে মেঘের আড়ালে ঢেকে একদম নিচে কাঞ্চনজঙ্ঘা, যা আমি মহানন্দার ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছিলাম। দেখতে পাচ্ছ একদম, মানে মনে হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা একদম সামনে চলে এসেছি। সত্যি তো, যে এতটা কাছে যে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে হাত দিলেই ছুঁতে পারবো। কিছুক্ষণ জন্য মনে হচ্ছিল এই বালির চরের উপর দিয়ে যদি দৌড়ে গিয়ে ছুটে কাঞ্চনজঙ্ঘাটাকে ধরতে পারতাম, কী যে ভালো লাগতো। আর ছোটোবেলা থেকে এই নদী আমার ভীষণ পছন্দর। যদিও আমার বাড়ির সামনে দিয়ে, মানে আমার বাপের বাড়ির সামনে দিয়ে এরকম একটা ছোট্ট নদী ছিল, এরকম একটা ব্রিজ ছিল, যা আমার ভীষণ ভালো লাগা ছিল। ছোটোবেলায় কত খেলেছি বন্ধু বান্ধবদের সাথে নিয়ে, এই ব্রিজের উপর দিয়ে দৌড়ে দৌড়ে, এই বালির চর দিয়ে দৌড়ে গিয়ে, তারপর কত কী স্মৃতি। যাই হোক, এই সুন্দর দৃশ্যগুলো দেখলে কিন্তু সেই ছোট্টবেলাটাকে মনে করিয়ে দেয় অদ্ভুতভাবে। আমার তো ভীষণই ভালো লাগে। আর দেখো, এই সুন্দর দৃশ্য দেখে কারই না ভালো লাগবে? আমার তো ভীষণই ভালো লাগা, ভালোবাসার ছোটোবেলা থেকে জড়িয়ে আছে। এই কিছু কিছু জিনিসের প্রতি আমি ছোটোর থেকেই দুর্বল। যেরকম এই প্রাকৃতিক সৌন্দর্যের উপর, নদী, নালা, সমুদ্র, পাহাড়, পর্বত, এটা যেন আমার সেই ছোট্টবেলা থেকে একটু ভালো লাগা। তার সঙ্গে মানে প্রত্যেকটা ভালো লাগার জিনিসগুলো যদি এই সামনে সবসময় দেখতে পাই। এই মিষ্টি খেতে ভালোবাসি, মিষ্টির দোকান দেখলে না আমার জিভের জল আর কি রাখতেই পারি না। মিষ্টি আমার ভীষণ প্রিয়, যাই জন্য এই মিষ্টি খাই দেখে হয়তো আমি এতটা গোলু গোলু, দেখতেই পাচ্ছ। রাস্তার মানে মার্কেটে যাচ্ছিলাম, যেতে যেতে আমাদের বাড়ির পাশ দিয়ে, পাশে একটি প্রাইমারি স্কুল, তার মধ্যে এই স্কুলের পাশ দিয়ে যেতে যেতে কিছুটা দৃশ্য তোমাদের সঙ্গে আর কি ক্যামেরা বন্দি করে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ, যেহেতু আমাদের এখানে প্রচণ্ড গরম, কয়েকদিন ধরে রৌদ্র গরম, তাতে কিন্তু আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে। শুধু বাচ্চাদের নয়, বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমার তো বেশ জিভে জল চলে আসে আইসক্রিম দেখলে। তার সঙ্গে একটু মলে গিয়ে ভাবলাম কিছুটা কেনাকাটা করি। কেনাকাটা বলতে যে মানে আমার ছেলের স্কুলে টিফিন দেওয়ার জন্য কিছুটা আর কি টিফিনে যা যা লাগে কিছু কিছু নিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডও নিয়ে যায়, তবে আমার পছন্দের জিনিসগুলো আমি নিজে হাতে নিতে পছন্দ করি। তাই আমার বাড়ির সামনে মল, ভেবেছিলাম মল থেকে কিছু কিছু জিনিস নিয়ে নিই। তাই এই মল থেকে জিনিসগুলো নিয়ে ভাবলাম, যেহেতু আজকে প্রচণ্ড রৌদ্র গরম, তাই একটু গাছের ছায়া, মানে গাছের পাশ দিয়ে যাই। এই গ্রামের মধ্যে দেখবে, গ্রামের বাড়ি ঘরে কেমন, এই রাস্তার পাশ দিয়ে যতটাই গরম হোক, এতটা গাছপালা থাকে, এই গাছপালার খোলা মুক্ত আকাশের নিচ দিয়ে হাঁটতে কিন্তু বেশ শরীরের মধ্যে হাওয়া বইতে থাকে। এই যে কী যে ভালো লাগে, খোলামেলা একটা হাওয়া,
আমার তো ব্যাপক লাগছিল। দেখতে পাচ্ছ মাঠে রৌদ্র ধুধু করছে, তবুও কিন্তু এই গাছপালার যে ঠান্ডা একটি হাওয়া, এখানে কিন্তু ভীষণই ভালো লাগছে। আমার চুলগুলো দেখো কতটা উড়ে যাচ্ছে, আমার তো বেশ ভালো লাগছিল। তবে কিছুটা কেনাকাটা করে নিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখালামই। তো এই সুন্দর মুক্ত গ্রামের একটি পরিবেশ রাস্তার মধ্যে দিয়ে আমার একটি পাড়ারই দিদিভাইয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছিলাম। তাই ভাবলাম গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো তোমাদের সঙ্গে একটু ক্যামেরাবন্দি করে শেয়ার করি। তবে এই গ্রামের ছোট ছোট দৃশ্য, এই ছোট ছোট শিশুদের কিন্তু বেশ আর কি ভালো লাগে, মন ছুঁয়ে দেয় দেখে। তবে ব্লগটা বেশি একটা বড় করব না। প্রত্যেকে ভালো থেকো, যে যেখান থেকে এই ব্লগটি দেখেছো। দেখো প্রকৃতি কি অদ্ভুত, তাই না? এই প্রকৃতি সত্যি অদ্ভুত। এই রৌদ্র গরম, তারপরে একদম ঝুমঝুম করে বৃষ্টি, কি অদ্ভুত এই প্রকৃতি।